হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আজকে অনেক দিন পরে আমি একটা নতুন ভিডিও এনেছি, আর সেটা হলো শাপলা ফুল। আপনারা তো হয়তো শাপলা ফুল ফেলে দিয়ে থাকেন, তবে আজকে আমি দেখাবো এটা কিভাবে রান্না করতে হয়। তো দেখুন, আমি শাপলা ফুলের সাদা অংশগুলো নিয়ে নিয়েছি আর ওগুলো কুচিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি একটা আলু, কুচিয়ে রাখা আলু। তো আলুটা একটু ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। আলু আর পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেব। তো বন্ধুরা, লাল লাল করে একটু ভেজে নিতে হবে। তো দেখুন, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা শাপলা ফুলের সাদা অংশটা আর কাঁচা লঙ্কা। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ। তো লবণ হলুদ দেওয়ার পরে এটাকে অনেকক্ষণ ধরে স্লো আঁচে ভাজতে হবে। তো আপনারা অবশ্যই এইভাবে একবার খেয়ে দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। আমার তো খুব ভালো লেগেছিল। এবার দেখুন, শাপলা ফুলটা আমি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। আমার চিংড়ি মাছগুলো বড় ছিল, তাই আমি কেটে ছোট করে নিয়েছি। তো এবার চিংড়ি মাছ আপনারা চাইলে চিংড়ি মাছ দিতেও পারেন, নাও দিতে পারেন। তো এবার আমি খুব ভালো করে এটাকে লাল লাল করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমার শাপলা ফুল ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা অবশ্যই একবার এইভাবে রান্না করে খাবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। আজকের মতো এ পর্যন্তই, পরে আবার নিয়ে আসছি একটা নতুন ভিডিও।